সেই জন্য আমার রাজ্যের মুখ্যমন্ত্রীর নাকি সারাদিন ঘুম হয়নি, সারা রাত তিনি ঘুমাতে পারেননি। নেপালের মানুষ মুখ্যমন্ত্রীকে ভোট দিয়ে, মমতা ব্যানার্জিকে ভোট দিয়ে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসায়নি। তাদের জন্য যদি ওনার ঘুম না হয়, তাহলে যে মুর্শিদাবাদের মানুষ, যে মালদার মানুষ, যে নদিয়ার মানুষ, যে রাজ্যের মানুষ ভোট দিয়ে তাকে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসালো, সেই রাজ্যের মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাদের জমি প্রতিনিয়ত গঙ্গাবাক্যে চলে যাচ্ছে, পদ্মাবাক্যে চলে যাচ্ছে। তাহলে তিনি কিভাবে শান্তির ঘুম ঘুমাচ্ছে? তাহলে মানুষের সাথে, মুর্শিদাবাদের মানুষের সাথে, তারানগরের মানুষের সাথে, মালদার মানুষের সাথে, নদিয়ার মানুষের সাথে বিচারিতা হচ্ছে না ভাই। উনি নেপালের মানুষ, ওনাকে কোনোদিন ভোট দেয়নি, ওনাকে মুখ্যমন্ত্রী নেপালের মানুষ করেনি। উনি নেপালের জন্য চিন্তিত, সারা রাত ঘুমাতে পারেনি। আর যারা আপনারা ভোট দিয়ে ওনাকে মুখ্যমন্ত্রী বানালেন, তাদের জন্য উনি একটু চিন্তা করছেন না কেন বলুন তো? মেঘ না চাইতে পানি পেয়ে যাচ্ছে, মেঘের কি প্রয়োজন আছে? তাই আপনাদের বলবো, সামনের দিন আসছে, জবাব দেওয়ার সময় এসেছে। যখন ওয়াকফ নিয়ে সারা পশ্চিম বাংলার মানুষ, সারা ভারতবর্ষের মানুষ চিন্তিত যে ওয়াকফ নিয়ে কি হবে, ওয়াকফ নিয়ে কি হবে, সেই সময় মাননীয়া তিনি স্টেজ থেকে বললেন। আর অপদার্থ এমএলএ এমপি গুলো এই প্রথম সারিতে বসেছিল, তারা উত্তর দিল না যে কারো যদি ওয়াকফ নিয়ে আন্দোলন করতে হয় দিল্লি গিয়ে করবেন বলে আমাদেরকে নিদান দিয়েছিল। তাই সময় এসেছে মাদ্রাসা বাঁচানোর লড়াই, মসজিদ বাঁচানোর লড়াই, ঈদগাহ বাঁচানোর লড়াই, কবরস্থান বাঁচানোর লড়াই। আমাদের পাশে যারা ছিল না, সময়ের সাথে সাথে তার জবাব দেওয়া হবে। হবে তো নাকি ভাই? হাত তুলে দেখান, হাত তুলে দেখান। মমতা ব্যানার্জির এত সাহস কি করে হলো? তিনি রাজা, আমরা প্রজা নয়, এটা মাথায় রাখতে হবে। গণতন্ত্র